وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا وما هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে সূরা আনআমের 153 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। তিরমিজি শরীফের একটি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য হাদিস পাঠ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, নিশ্চিত আমার যেই রাস্তা, আমার যেই দিন, আল্লাহ তাআলা যেই দিন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেই দিনের যেই রাস্তা, এই পথ মুস্তাকিমান, সহজ সরল পথ, এতে কোনো আঁকাবাঁকা নেই। এটা একেবারেই সহজ সরল পথ, সিরাতী মুস্তাকিমা। আমরা প্রতিদিন সূরা ফাতিহা প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতেই তিলাওয়াত করি। সেখানেও আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার জন্য আদেশ দিয়েছেন। তাই আমরা দোয়া হিসাবে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ, সঠিক পথ, সেটা আমাদেরকে দেখিয়ে দিন, সেই পথে পরিচালিত করুন। এইভাবে আমরা কি করি? প্রতি ওয়াক্ত নামাজেই দোয়া করি। ওইদিকে আল্লাহ তাআলা সূরা আনআমে বললেন, আমার পথ হলো সহজ সরল সোজা পথ। আমাদেরকেও দোয়া করার জন্য আদেশ দিলেন, আমরাও সেটা পালন করি, সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ পাওয়ার জন্য। এখন এই সহজ সরল পথ এটা কোনটা?
আমি যেটা বলবো সেটা, আপনি যেটা বলবেন সেটা, না আরেকজনে যেটা বলবেন সেটা? কাটটা সহজ সরল পথ? আল্লাহ বললেন সহজ সরল পথ এই দ্বীনের পথ। আমরাও দোয়া করি সহজ সরল পথ পাওয়ার জন্য। এখন আমরা সেই সহজ সরল পথে চলব কিভাবে? সেই সহজ সরল পথ যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেটা আমরা বুঝবো কিভাবে? যে কোনো কেউ দাবি করতে পারে, বলতে পারে আমি যেটা বলছি সেটাই হলো আল্লাহর বলা, আল্লাহর দেওয়া দ্বীনের পথ, সরল পথ, তুমি আসো এদিকে। আরেকজনে বলতে পারে, আমিও বলতে পারি। তো এখন যদি প্রত্যেকের কথাই যদি সঠিক হয়, তাহলে এত পথ কেন হয়? সবারই তো এক পথ হওয়ার কথা। এত ভিন্নতা, এত বিভিন্ন ধরনের মত পথের আবিষ্কার কেন হলো? আবার আল্লাহ রসুল আরেক হাদিসে বলেছেন, সহিহ ইবনে হিব্বান মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস, সেখানে এসেছে আল্লাহর পথ, দেওয়া পথ যেটা, সেটা হলো সহজ সরল পথ। এর আশেপাশে কিছু বাঁকা পথ আছে, এর আশেপাশে কিছু ভিন্ন পথ আছে। সেই ভিন্ন পথে, বাঁকা পথে এক একজন শয়তান এবং শয়তানের অনুসারী দাঁড়িয়ে রয়েছে, যারা আহ্বান করছে যে আসো, আমার পথে আসো, এই পথটাই সঠিক পথ, এটাই হলো আল্লাহর দেওয়া পথ। এইভাবে বলতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি সুম্মা ক্বালা হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি সুম্মা তালা হাযিহিল আয়া ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, একবার বসলেন, বসে তিনি আঁক দিলেন, একটা সোজা লম্বা আঁক দিয়েছেন। খাত্তা, একটা খত্তান, একটা আঁক দিয়েছেন এইভাবে। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি, এরপর কিছু ডান, এইদিকে এদিকে এদিকে আরো কিছু আঁক দিয়েছেন। ওয়া আন শিমালি, আর কিছু এভাবে বাম দিকে আঁক দিয়েছেন। এরপর আল্লাহ রসুল বলেন যে মাঝখানে আমি একটা সোজা সহজ সরল পথ দিয়েছি আঁক, আবার ডান পাশেও কিছু আঁক দিয়েছি, বাম পাশেও কিছু এভাবে আঁক দিয়েছি। আলা হাযিহি সুবুলুন, এগুলো প্রত্যেকটা রাস্তা, এটাও একটা রাস্তা, ডান পাশের এগুলো কয়েকটা রাস্তা, বাম পাশের এগুলো কয়েকটা রাস্তা, এগুলো প্রত্যেকটা রাস্তা। তো প্রত্যেকটা রাস্তায় আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটা রাস্তার উপর এক একজন শয়তান দাঁড়িয়ে রয়েছে। সেই শয়তান দাঁড়িয়ে ইয়াদউ ইলাইহি, কি দিচ্ছে? দাওয়াত দিচ্ছে, দাওয়াত, আহ্বান করছে। আমরা যেমন দাওয়াত দেই, আমরা যেমন আহ্বান করি, ওয়াজ করি, তো ওই শয়তানও এখানে দাঁড়িয়ে কি করে? আহ্বান করে। আল্লাহ তাআলাও কোরআনে কারীমের জায়গায় জায়গায় শয়তান যে দাওয়াত দেয়, আহ্বান করে, এই কথাটা জানিয়ে দিয়েছেন। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তার অনুসারীদেরকে সে আহ্বান করে যাতে জাহান্নামের পথের প্রতীক হয়। তো শয়তানের আহ্বানে যারা সাড়া দিবে, শয়তানের কথা যারা শুনবে, শয়তানের দাওয়াত যারা গ্রহণ করবে, এরা সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে।
আজকে শয়তানের দাওয়াত খুব ভালোভাবেই চলছে, চতুর্দিকে শয়তানের দাওয়াত চলছে। এই যে আল্লাহ রাসূল বললেন আলা কুল্লি সাবিলিন মিনহা, আশপাশ যতগুলো এই যে আপনি রাস্তা দেখতেছেন এগুলো সব হলো শয়তানের রাস্তা। মাঝখানে যেটা আমি সহজ সরল পথ দেখিয়ে দিয়েছি এটা হলো দ্বীনের রাস্তা, এটাই হলো আসল রাস্তা। ডান বামের যে রাস্তাগুলো এগুলো সব শয়তানের রাস্তা, শয়তানের দাওয়াত দেয় আর মানুষ গ্রহণ করে। শয়তান কিন্তু আবার আপনাদের উপর জোর জবরদস্তি করে না, আমাদের উপরও জোর জবরদস্তি করে না। শয়তানের কাজ হলো কোন একটা কিছুকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা, দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বড় চমৎকার করে সুন্দর করে এই শয়তানের দাওয়াতের কথা তুলে ধরেছেন। এটা বড় এক আশ্চর্যজনক আয়াত মনে হয়। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন যখন ফায়সালা হয়ে যাবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কে কি দোষ করেছে, এই ধরনের বিভিন্ন যখন ফায়সালা হবে তখন শয়তানে আওয়াজ দিয়ে একটা কথা বলবে। কি কথা? আল্লাহ বলেন ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন শয়তান ঘোষণা দিবে, বলবে এই ফায়সালা হওয়ার পর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ যে তোমাদেরকে ওয়াদা দিয়েছেন, আল্লাহকে মানলে জান্নাত দিবেন, দ্বীনের পথে চললে জান্নাত দিবেন, নামাজ কালাম পড়লে এই পুরস্কার দিবেন, এই ধরনের যে ওয়াদা দিয়েছেন, এবং যদি আল্লাহর কথা না মানা হয়, দ্বীনের কথা না মানা হয় তাহলে এই শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন, এই ধরনের যা ওয়াদা দিয়েছেন এই ওয়াদাগুলো সবই সত্য, একটাও মিথ্যা না। দুনিয়াতে যদিও আমাদের মনে হয় মিথ্যা, কারণ নগদ কোনো পুরস্কার পাই না, এজন্য মনে মনে চিন্তাও হয় যে আসলে এই পুরস্কার পাবো কিনা। কিন্তু শয়তান সেদিন উচ্চস্বরে বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। আবার দুনিয়াতে শয়তানও কিছু ওয়াদা করেছে। কি ওয়াদা? তুমি যদি আল্লাহর দ্বীন না মানো, মন মতে চলো, তো কত সুখ শান্তিতে থাকতে পারবা। যেই দ্বীনের পথে ঢুকছো তাহলে মনে যা চাই তা খেতে পারবা না, মনে যা চাই তা বলতে পারবা না, মনে যা চাই তা নিয়ে পকেটে ঢুকাতে পারবা না, মনে যা চাই সেদিকে তাকাতে পারবা না। কত রেস্ট্রিকশন আসবে, বাধা আসবে, তোমাকে এটা করতে দিবে না, এটা এমন ওইটা এমন, বিভিন্ন ধরনের কথা আপনার সামনে উপস্থাপন করে এগুলো যদি বাদ দাও, মন মতো যদি চলো, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আর কয়দিন বাঁচবা চিন্তা করো, এই ধরনের কিছু কথা বলবে। আরো কিছু যুক্তি টুক্তি বিভিন্ন সময় নাস্তিকরা অমুক তমুকরা তুলে ধরে এই ধরনের কিছু যুক্তি আপনার সামনে উপস্থাপন করবে। তো করলে যারা সঠিক দ্বীনের পথে চলে না, যাদের দ্বীনের পথে বুঝ নাই, তারাও চিন্তা করে আসলেই তো এত কিছু এইভাবে চলতে হবে, এটা করতে হবে, ওইটা করা যাবে না, এটা করা যাবে না, এতগুলো কোত্থেকে আসলো? এগুলো মনে হয় সব হুজুররা মৌলবীরা বানাইছে এদের পেট ভরার জন্য, অথবা ওদের কোনো সুযোগ সুবিধার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য। এত কিছু তো কোরআন হাদিসে নাই। এই ধরনের বিভিন্ন কথা, বিভিন্ন যুক্তি কুযুক্তি আপনার সামনে তুলে ধরবে। এখন এগুলো যারা সঠিক দ্বীনের বুঝ নাই, দ্বীনের সঠিক বুঝ নাই, এরা এগুলাকে সত্য মনে করবে, যুক্তি দিয়ে দ্বীনকে বোঝার চেষ্টা করবে। তো এখন এই যে শয়তানের যুক্তি, এইগুলো যে দুনিয়াতে তুমি সঠিক মনে করেছিলা, কিয়ামতের দিন সেই শয়তান নিজেই বলবে ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যা বলেছিলাম এগুলো সব ভুয়া, এগুলো আসলে একটা কিনা সত্য না। কে কার কথা বলছে?
শয়তান নিজেই বলবে, কোরআনের মধ্যে আসছে শয়তান নিজেই বলবে কিয়ামতের দিন, এই ধরনের যা সুন্দর সুন্দর যুক্তি কথাবার্তা দুনিয়াতে শুনছিলে এগুলো সবই হলো ভুয়া, এগুলো একটাও ঠিক না। ফাখলাফতুকুম, আমি ওয়াদা ভঙ্গ করলাম, আমার ওয়াদা ঠিক না। তো এখন আপনি মনে মনে বলবেন, তাহলে এই শয়তান আমাদেরকে দুনিয়াতে এই কাজ করালো কেন? শয়তান আমাদেরকে দুনিয়াতে এই কাজ করালো কেন যদি কাল কিয়ামতের দিন এটা বলেই? এজন্য আবার শয়তান সামনে বলে দিচ্ছে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, দুনিয়াতে আমি শুধু তোমাদেরকে বলেছি, কিন্তু আমার কাছে কোনো ডান্ডা ছিল না, প্রশাসন ছিল না, আমার কাছে কোনো এমন চাপিয়ে দেওয়ার মতো শক্তি ছিল না যা তোমাকে আমি বাধ্য করেছি। আমার কোনো সুলতান ছিল না, কোনো দলিল ছিল না, প্রমাণ ছিল না। আসলেই সত্যিকার অর্থে কোনো শয়তানের কোনো দলিল নাই, প্রমাণ নাই, সত্যিকার অর্থে শয়তানের কোনো শক্তি নাই। তো কি করেছে শয়তানে? শয়তান করেছে কি, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু আমি দাওয়াত দিয়েছি, দাউতুকুম, আমি শক্তি সামর্থ্য কিছুই ব্যবহার করিনি, কোনো দলিল প্রমাণ সত্যিকার অর্থে কিছুই উপস্থাপন করিনি। তো আমি কি করেছি, শুধু দাওয়াত দিয়েছি তোমাদেরকে, আর সেই দাওয়াত শুনেই ফাস্তাজাবতুম লি, তোমরা সেই দাওয়াতকে গ্রহণ করেছো, কবুল করেছো, আর আমার কথা ধরেছো। তো যেহেতু আমি বাধ্য করি নাই, শুধু আমি বলেছি, তুমি গ্রহণ করে নিয়েছো, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে কিছু বলতে পারবে না। শয়তান নিজেই বলে দিচ্ছে কি, লা তালুমুনি, আমাকে কোনো কিছু বলবা না, কোনো তিরস্কার করা, আমার বিরুদ্ধে কোনো কিছু বলা, এটা বলার তোমার সুযোগ নেই, বরং ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজেই মলামত করো, নিজেকে নিজেই তিরস্কার করো, নিজেকে নিজেই বলো, কেন শয়তানের কথা ধরলে, কেন আল্লাহর কথা শুনোনি, কেন আল্লাহর ওয়াদা যে সত্য এটা বিশ্বাস করনি। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাফি করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। ওমা কানা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার উপর জুলুম করেন না। এরকম কত কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই সমস্ত কথাগুলো বিশ্বাস করনি, ওই শয়তানের দাওয়াতটাকে বিশ্বাস করেছ, তখন করার কিছু থাকবে না। তাহলে বোঝা গেল শয়তান দাওয়াত দেয়, শয়তানের অনুসারী যারা আছে, শয়তান কি আর দাঁড়াইয়া দাওয়াত দিবে? শয়তানকে কি আপনি দেখতে পাবেন? ওই যে শয়তানের অনুসারী যারা আছে এরাই আপনাদেরকে দাওয়াত দিবে, যেই দাওয়াতগুলো গ্রহণ করলে আপনি ভিন্ন পথের পথিক হবেন, সরল পথ থেকে বিচ্যুত হবেন, সঠিক পথ থেকে, দ্বীনের পথ থেকে হারিয়ে অন্য পথে চলে যাবেন। এটা কি আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন ইয়াদউ ইলাই, প্রতিটা রাস্তায় শয়তান আছে। ওই বিভিন্ন আঁকা বাঁকা যে রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল, এগুলোর উপর শয়তান আছে। সেই শয়তানের পথ তোমাদেরকে আহ্বান করছে, ওদিকে দাওয়াত দিচ্ছে। তো আল্লাহ এরপর আল্লাহ তাআলার এই আয়াত আল্লাহ রাসূল তিলাওয়াত করলেন কি, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আল্লাহর পথ এটাই হলো সঠিক পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই সঠিক পথ ছাড়া ডান বাম আর কোনো পথ তোমরা অনুসরণ করবে না। লা তাত্তাবিউ, আল্লাহ জানিয়ে দিচ্ছেন সূরা আনআমের 153 নম্বর আয়াত, লা তাত্তাবিউ আস-সুবুল, সুবুল সাবিলুনের বহুবচন, অনেক রাস্তা। এই যে আশপাশ যেগুলো ডান বাম আল্লাহ রাসূল একে দেখিয়ে দিয়েছেন, এই পথগুলোকে তোমরা অনুসরণ করো না। লা তাত্তাবিউস সুবুল করলে কি হবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহর যেই সঠিক পথ আছে, সিরাতে মুস্তাকিম আছে, সেই সিরাতে মুস্তাকিম থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে, সটকে পড়বে, এটা হারিয়ে অন্য পথে চলে যাবে। এরপর আল্লাহ আরো তাকিদ দিচ্ছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদেরকে এটা খুব জোরদার করে ওসিয়ত করছেন, জানিয়ে দিচ্ছেন যে সঠিক পথেই থাকো, আশপাশের এই ডান বাম পথগুলো তোমরা অনুসরণ করিও না। বুঝাচ্ছে কথা? এই ডান বাম পথের তো শেষ নাই, যেই শুরু হয়েছে আল্লাহ রাসূলের পথ থেকে চলতেই আছে।
এটাও আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে এরকম বিভিন্ন পথ মতের আবিষ্কার হবে, হতেই থাকবে, এরা সবাই জাহান্নামে যাবে। শুরুতে আমি যে হাদিস পড়েছি তিরমিজির হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا وما هي يا رسول الله قال ما أنا عليه وصحابي আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইল যে ছিল এরা 72 দলে বিভক্ত হয়েছে। কয় দল? 1-2 দল না, 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত আরো এক ধাপ এগিয়ে 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল আগের যুগের তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। অনেকে প্রশ্ন করেন, হুজুর আপনারা সবাই কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আপনাদের মধ্যে এত পথ কেন? এখন করার তো কিছু নাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন এত পথ হবে, এত পথ হবে, মত হবে, এটা তো আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। 72 দল হয়েছিল, আমার উম্মত 73 দল হবে। আবার কোন কোন মুহাদ্দিসের মতে এই 73 দল মানে আসলে যে 73 দলে সীমাবদ্ধ এমন না, বরং আরবি ভাষায় 70-এর অধিক শব্দটা অধিক বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন আমাদের বাংলা ভাষায় 14 শব্দটা অধিক বোঝানোর জন্য ব্যবহার হয়। অনেকে বলে যে এই তোমার আসতে কি 14 ঘন্টা লাগে, তো এটার অর্থ কি? অনেকে বলে না এখানে আসতে কি 14 ঘন্টা লাগে নাকি, তার মানে কি 14 ঘন্টা বোঝানোর উদ্দেশ্য, নাকি এত সময় লাগে নাকি, এত সময় লাগে নাকি? তা আরবিতেও 70-এর অধিক শব্দটা এরকম বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। অর্থাৎ আমার উম্মত অনেক অনেক অনেক, মানে শুধু 72 দল 73 দলে সীমাবদ্ধ না, বরং তার চেয়ে আরো অনেক অনেক দলে কি হবে? বিভক্ত হবে, অনেক বেশি দলে বিভক্ত হবে। ঠিক আছে? তো আল্লাহ রাসূল যেখানে বলে দিয়েছেন অনেক দলে বিভক্ত হবে, তো সেখানে তো উম্মত হবেই। আবার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, সেই দলের পরিচয় কি সেগুলো জানিয়ে দিয়েছে। তো আপনি শুধু একটা জানলেন আর একটা জানলেন না, তাহলে তো হলো না। অথবা শুধু প্রশ্ন করেই গেলেন হুজুরদের উপর, বিভিন্ন দল মতের উপর, তো প্রশ্ন করলে তো আর বাঁচা যাবে না, বরং হাদিস কোরআন পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, সে অনুযায়ী চলতে হবে। তাহলে এই কথাটা ঠিক না শরীয়তের দৃষ্টিকে, হাদিসের দৃষ্টিকে, যে হুজুর আপনারা এত দলে বিভক্ত কেন? এত দলে বিভক্ত হবে এটা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সহিহ হাদিস, মুসনাদ আহমদ, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন আমার পরে যারা জীবিত থাকবে, আল্লাহ রাসূলের পরে যারা জীবিত থাকবে তারা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক অনেক বেশি মতভেদ, মতানৈক্য, মত পার্থক্য দেখতে পাবে। এক হুজুরে বলবে এটা, আরেকজনে বলবে এটা, এই দলে বলবে এটা, আরেক দলে বলবে এটা, এইভাবে অনেক মতানৈক্য দেখতে পাবে। তার মানে বোঝা গেল মতানৈক্য হবে, এটা না হওয়ার কোনো উপায় নেই, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন হবে। তো এখন এরকম যে বিভিন্ন মত পথের সৃষ্টি হয়েছে, সেই মত পথের সৃষ্টি এবং সেগুলা থেকে বেছে আমি যদি সঠিক পথে থাকতে চাই, তাহলে আমার জন্য সঠিক পথটা কি, আমার জন্য সঠিক পথটা কি, সেটা আল্লাহ রাসূল উভয় হাদিসে জানিয়ে দিয়েছেন। যেমন এই যে মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা জীবিত থাকবে তারা অনেক মতানৈক্য দেখতে পাবে। তো তোমরা যদি সঠিক পথে থাকতে চাও কি করবে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলেন যদি সঠিক পথে সিরাতে মুস্তাকিমে থাকতে চাও, তাহলে তোমাদের জন্য আবশ্যকীয় হলো আমার সুন্নাহকে। কার সুন্নাহ? আল্লাহ রাসূলের সুন্নাহকে, তরিকাকে, হাদিসকে গ্রহণ করে নিবে, জীবন চরিত্রকে গ্রহণ করে নিবে, একেবারে আবশ্যকীয় করে নিবে।
এবং ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যারা খলিফায়ে রাশেদ হযরত আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের যে সুন্নাত আছে, তরিকা আছে, এই তরিকা অনুযায়ী তোমরা চলবে। তাহলে আল্লাহ রাসূল মতানৈক্য হওয়ার কথাও বলেছেন, আবার সেই মতানৈক্য থেকে বেঁচে সঠিক পথ কোনটা হবে সেটার জন্য একটা কি করে দিয়েছেন, তিনি মানদণ্ড দিয়েছেন, মাপকাঠি দিয়েছেন। সেই মাপকাঠি হলো আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলা এবং খলিফায়ে রাশেদ যে 4 জন ছিলেন সেই 4 খলিফার তরিকা সুন্নত অনুযায়ী চলা, এক মাপকাঠি। দ্বিতীয় মাপকাঠি, এই যে হাদিসে আল্লাহ রাসূল বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, 73 দলে বিভক্ত হলেও সবাই জাহান্নামে যাবে, সব দল জাহান্নামে যাবে, এক দল যাবে জান্নাতে। এখন এক দল কারা, তার পরিচয় কি? আল্লাহ রাসূল কে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে জানিয়ে দেন সেই পথটা কোনটা, যেই পথ অনুযায়ী চললে আমি ওই বিভিন্ন দল ডানে বামে বিভিন্ন পথ যে আসবে সেগুলোর দিকে আমি যাব না, বরং সঠিক পথেই থাকবো, সিরাতে মুস্তাকিমে থাকবো, সেটা কোনটা? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, পথ হলো 1 নম্বর আমার পথ, আমার সুন্নাত, আমার তরিকা, আমার আদর্শ, আমার সিরাত, 1 নম্বর। দ্বিতীয় ওয়া আসহাবি, যেই পথ মতের উপর আমার সাহাবায়ে কেরাম থাকবেন। তাহলে দ্বিতীয় মাপকাঠি পেলেন তো। প্রথমটার মধ্যে শুধু আল্লাহ রাসূলের সুন্নাত এবং খলিফায়ে রাশেদ মাত্র 4 জন, তাদের সুন্নাত তরিকার কথা আসছে। আর এই দ্বিতীয় হাদিসে আরো ব্যাপক আসছে, সেটা হলো আল্লাহ রাসূলের পথ মত সুন্নাত তরিকা, এগুলোর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামের যেই পথ, সমস্ত সাহাবায়ে কেরাম যেই পথের প্রতীক ছিলেন, তারা যেই আকীদা পোষণ করতেন, তারা যেভাবে নামাজ পড়তেন, তারা যেভাবে যাকাত দিতেন, তারা যেভাবে দ্বীনের অন্যান্য কাজ পালন করতেন, সেগুলাকে পালন করার নাম সঠিক পথ। বুঝে আসছে? তাহলে মতানৈক্য হবে সেটাও সত্য, আবার মতানৈক্য করে তারা যে জাহান্নামে যাবে সেটাও সত্য, আবার সেখান থেকে বাঁচার পথ কি, সঠিক পথ কি, সেটাও আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। খলিফায়ে রাশেদের তরিকা এবং সাহাবায়ে কেরামের তরিকা, পথ মত, এটাই হলো সঠিক পথ। এই অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথের কি হতে পারবো, পথিক হতে পারবো। অন্যথায় আমরা কি হয়ে যাব, বিচ্যুত হয়ে যাব। বুঝে আসছে? আমি আসল জায়গায় আসি। আজকেই আমাদের একজন আলেম ফোন করেছেন, জিজ্ঞাসা করেছেন, বলেছেন গাজীপুর ঢাকায় একটা জায়গায় ওনাদের এলাকায় পাবলিক সার্ভিসে একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি রিটায়ার হয়েছেন কিনা জানি না, তিনি বলে বেড়াচ্ছেন 5 ওয়াক্ত নামাজ এটা কোরআনে নাই, এটা মানা যাবে না। নাউজুবিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ কি নাই, কোরআনে নাই। আমাকে পারলে আপনারা কোরআন থেকে দেখিয়ে দেন ওর ভাষ্য। ঠিক আছে? আমরা যে নামাজে সেজদা করি, এই সেজদা হলো একটা সেজদা, 2টা সেজদার কথা কোরআনে নাই। কারণ কোরআনে আসছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো, তো রুকু যদি একটা করি সেজদা কেন 2টা করব? ঠিক আছে? কোরআনে আসছে আকিমিস সালাতা তরফাইন নাহার, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্তে। তো দিনের 2 প্রান্তে, ওইখানে দিনের মধ্যে নামাজ পড়ার কথা নাই, সন্ধ্যায় রাতেই, রাতের শুরু আর রাতের শেষ, সেই 2 প্রান্তে কি হবে, নামাজ হবে, 5 ওয়াক্ত নামাজ হবে না। বুঝছেন? হ্যাঁ, এগুলো এগুলো উনিও মুসলিম, নাম মুসলমান, সবকিছু মুসলমানের ঘরে জন্ম, সবকিছুই ওনার ঠিক আছে। তো উনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমাকে কোরআন থেকে কি দেখান, 5 ওয়াক্ত নামাজের কথা দেখান এবং 2 সেজদা যে আছে এটা দেখান। আপনারা দেখাতে পারবেন না, সুতরাং আপনারা আমার সাথে তর্ক করে পারবেন না, এই ধরনের বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে আর কি। তো আপনারা কি বলবেন, কি বলেন? ওর কথা অনুযায়ী ঠিক মোবাইলটাকে বন্ধ করতে পারতেছে না, কথা
একজনের জন্য সবার কষ্ট। মোবাইল অফ করে রাখবেন, এরপরও ভুলে যদি আপনার খোলা ছিল সাথে সাথে রিংটোন বন্ধ করে দিলে তো হয়ে যায়। তো এই যে ওই ব্যক্তি এই কথাগুলো বলল, তা এখন যার দ্বীনের সহি বুঝ নাই, যে এরকম উম্মতের মাঝে বিভিন্ন পথ মতের আবিষ্কার হবে, বিভিন্ন যুক্তি কথা শয়তানের যুক্তি এগুলো আসবে, এই সম্পর্কে যার জ্ঞান নাই, সঠিক পথ সিরাতে মুস্তাকিম কোনটা সেটা যার জ্ঞান নাই, তো সে তো এগুলোকে বিশ্বাস করে বলবে আসলেই তো কোরআনে নাই। কোরআনে তো আসছে আকিমিস সালাতা তরফাইন নাহার, সুস্পষ্টভাবে কোরআনে এটাই আছে যে দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো এবং ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো। তো একটা যে রুকু করি দুইটা যে সিজদা করি এটা তো কোরআনে স্পষ্ট নাই, বাস্তবেই নাই। এখন আপনি কি বিশ্বাস করবেন? যদি বিশ্বাস করেন তা আপনিও সেই ডান বাম যেই পথগুলো আবিষ্কার হওয়ার কথা আল্লাহ রসুল বলেছেন সেই পথের প্রতীক হয়ে যাবে। তো সেই পথের প্রতীক হওয়া মানে কি? সেই পথের প্রতীক হওয়া মানেই হলো জাহান্নামে যাওয়া। বুঝে আসছে? ঠিক আছে। তো ওই বেচারা উনি আসলে একজন ব্যক্তি না, এরকম কিছু এখন শিক্ষিত, বিশেষ করে ইংরেজি শিক্ষিত এবং সরকারি কর্মচারী কর্মকর্তাদের মাঝে এই ভাইরাসটা খুব দ্রুত ছড়াচ্ছে। এরা নিজেদেরকে পরিচয় দেয় কোরআনিস্ট, আহলে কোরআন। কি পরিচয় দেয়? এরা আহলে কোরআন, কোরআনিস্ট। মানে এদের কথা হলো আমাদের সব কিছু কোরআন থেকেই, যা বলবো সব কোরআনেই, কোরআনের বাহিরে আর কিছু নাই। এরা কোরআনের আয়াতও দিবে, আপনাকে বলবে, ঠিক আছে, কোরআনের আয়াতও আপনার সামনে উপস্থাপন করবে, কোরআনের বাহিরে কিছুই নেই, এগুলো সব আপনার সামনে বলবে। তো এখন আপনি যদি ওই এক আয়াত, দুই আয়াত, 5 আয়াত শুনেই যদি কি হয়ে যান, ওর কথা যুক্তি যদি ধরে ফেলেন, তাহলে আপনি ওই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। এ নিয়ে তো লম্বা আলোচনা করার সুযোগ নেই, শুধু আমি কয়েকটা আয়াত বলছি। এ যে বলতেছে শুধু কোরআনেই মানবে, কি মানবে? কোরআনেই মানবে, কোরআন ছাড়া কিছু মানবে না, ঠিক আছে। তো কোরআনে তো আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সেই আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো সেই কার আনুগত্য করলো? আল্লাহ আনুগত্য করলো। আচ্ছা, রাসূলের আনুগত্য করতে হলে রাসূলের হাদিস জানতে হবে না, মানতে হবে না? হ্যাঁ, এরা কখনো বলে রাসূলের হাদিস এগুলা সংরক্ষিত না, এগুলা 200-250 বছর পরে লেখা হয়েছে, এই কথা বলবে কখনো। কখনো বলবে আমরা রাসূলের হাদিসকে একেবারে অস্বীকার করি না, বরং যেই হাদিস কোরআনের সাথে মিল আছে সেই হাদিস মানবো, যে হাদিস কোরআনের থেকে অতিরিক্ত কথা আছে, যেমন 2 সিজদার কথা হাদিসে আছে, কোরআনে স্পষ্টভাবে নাই, তো এটা অতিরিক্ত কথা না? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে স্পষ্টভাবে নাই, হাদিসে আছে স্পষ্টভাবে, তো এই জন্য সে অতিরিক্ত যে বিষয়টা আছে যে 5 ওয়াক্ত 2 ওয়াক্তের অধিক, সে সেটা মানবে না। তাদের যুক্তি, মানে বক্তব্য, যুক্তি এই ধরনের এগুলো বলে থাকে। এই ধরনের বিভিন্ন কথা আপনাদেরকে বলবে। 200 বছর পর হাদিস লেখা হয়েছে, তারপর কোরআন আমরা একেবারে অস্বীকার করি না, বরং হাদিস একেবারে অস্বীকার করি না, বরং যা কোরআনের সাথে মিল থাকবে ততটুকুই, এর অতিরিক্ত হলে মানব না, এই ধরনের বলবে। আবার কখনো বলবে হাদিস যদি আপনার রুচি অভিরুচি এবং আপনার কি বলে যে মাথায় ধরে, যুক্তিতে ধরে, কমন সেন্স সে ধরে, ওদের ভাষা বলতেছি, ঠিক আছে, এগুলাতে ধরে, সেই অনুযায়ী যদি হয় তাহলে ঠিক আছে, এর বাইরে যদি হয় তাহলে সেই হাদিস মানব না। আবার কখনো বলবে আমরা বুখারী মুসলিমের হাদিস মানি আর বাকি হাদিস মানি না। এরকম ওদের কথার শেষ নাই, মানে একদিকে বললে আরেকদিকে বলবে, আরেকদিকে বললে আরেকদিকে যাবে, এইভাবে ঘুরতেই থাকবে। এখন এদেরকে একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন আপনি 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 কোরআন মানেন, আমি কোরআনের কথাই বলছি, আমি কোরআনের বাইরে যাব না। আপনি কোরআন মানেন, কোরআনের কথাই বলছি। কোরআনে বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানবে সে আল্লাহ তাআলাকেই মানবে। তা আপনি রাসূলকে কিভাবে মানবেন?
ঠিক আছে, আপনি রাসূলকে মানতে হলে তো রাসূলের হাদিস, রাসূলের সিরাত, রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা এগুলোই তো মানতে হবে। এগুলো মানলেই তো রাসূলকে মানা হলো, না এমনি শুধু দাবি করলাম আমি রাসূলকে মানলাম, রাসূলকে মানলাম। তারপর কোরআনে কারীমের জায়গায় জায়গায় আসছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। আল্লাহর অনুগত্য মানে কোরআন মানো, রাসূলের অনুগত্য মানে হাদিস মানো। এগুলো সব কোরআন শরীফের, এটা অনেক আয়াতে আসছে। সূরা আহজাবে আসছে, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূল যেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। আচ্ছা, আল্লাহ রাসূল যদি উত্তম আদর্শ হয়, সেই উত্তম আদর্শটা কোথায় পাবেন আপনি? আপনি রাসূলকে এখন দেখতেছেন কোথায়? সেই উত্তম আদর্শটা কোথায়? হাদিসে। কারণ কোরআনে তো মাত্র কয়েকটা কথা আছে। এটা যদি আপনাকে খুঁজতে হয় কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। তো এগুলো তো কোরআন শরীফের এই আয়াত, ঠিক আছে। আল্লাহ তাআলা সূরা হাশরে বলেছেন 9 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন, যা দিয়েছেন, যা ধরতে বলেছেন তোমরা তা ধরো, যা থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন সেগুলা থেকে তোমরা বিরত থাকো। এখন রাসূল যা দিয়েছেন, যা নিয়ে এসেছেন, তো যা নিয়ে এসেছেন সেখানের কিছু বিবরণ কোরআনে আছে, আর এগুলোর বিস্তারিত বিবরণ কোথায় আছে? হাদিসে আছে, ঠিক আছে। রাসূলের বিবরণ যদি আপনি হাদিস থেকে না নেন তাহলে তো আপনি দ্বীনের কোনো বিধানই পালন করতে পারবেন না। এই যে নামাজের কথা, এই নামাজ যদি শুধু কেউ যদি কোরআন থেকে নিতে চায় তাহলে তো সে পরিপূর্ণ নামাজই পড়তে পারবে না। এজন্য মজার বিষয় হলো কি জানেন, আহলে কোরআনরা যারা কোরআনিস দাবি করতেছে আসলে তারা হাদিস অস্বীকারী। এদের নামাজ এক একজনের এক এক রকম। আমেরিকাতে একজন আছে সজল রোশন নামে, কি নাম? সজল রোশন। বিভিন্ন বিষয়ে কি দেয়? ভিডিও দেয়, বক্তব্য দেয়। সে একটা বক্তব্য দিয়েছে, সে বলে যে ব্যক্তি নামাজ পড়ে তাকে কি বলা হয়? মুসল্লি। মুসল্লি বলি না আমরা? যে ব্যক্তি নামাজ পড়ে তাকে কি বলে? মুসল্লি, ঠিক আছে। তো মুসল্লি যে সে কি করে বলে, মুসল্লির একাধিক অর্থ আছে। কোথায়? ডিকশনারি মতে। মানে সে মুসল্লির অর্থ কোত্থেকে নেয় না। মুসল্লির অর্থটা সে আপনার কোরআন হাদিসে যা আছে সেখান থেকে নেয় নাই, বরং সে মুসল্লির অর্থটা নিয়েছে ডিকশনারি থেকে। ডিকশনারিতে বলা হয় মুসল্লি, ডিকশনারির ভাষা, ওর ভাষ্য অনুযায়ী বলতেছে আর কি, যে সব সময় কোনো কিছু সামনে রেখে ফলো করে, কমান্ড মানে, তাকে কি বলা হয়? মুসল্লি। বলে এই আল্লাহ যে আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন এটা হলো সব সময় কমান্ড মানা। এখানে নির্দিষ্ট আমরা যে নামাজ পড়ি এরকম কোনো নামাজ না। তাহলে এর ব্যাখ্যা হলো আর একটা, ঠিক আছে। আর ওই যে ব্যক্তির কথা আপনাদেরকে বললাম গাজীপুরের, ওই ব্যক্তির কথা অনুযায়ী হলো নামাজ 2 ওয়াক্ত, এক সেজদা নাই, তাহলে তা হয়ে গেছে আরেকটা। আবার দেখলাম এদের 3 জনের একটা জামাত হচ্ছে, একটা ভিডিও দেখেছি। আহলে কোরআনদের, কোরআনিসদের নামাজ পড়তেছে, সেখানে আরেক সিস্টেমের নামাজেরা। আমরা যে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, তারা সুবহান রাব্বিয়াল আযীম পড়ে না। সুবহান রাব্বিয়াল আলা পড়ি, এ ধরনের পড়ে না। ওই যেগুলো কোরআনের সাথে আছে, ধরেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই ধরনের আয়াতগুলো পড়ে, শুধু কোরআনে যা আছে এই ধরনের পড়ে। তাহলে দেখেন, যে হাদিস মানবে না সে কয় রকমের নামাজ আবিষ্কার করতে পারবে বলেন? আমি তো 3 রকম বললাম, তো এরকম 10 জনের 10 রকমের আবিষ্কার করতে পারবে। এখন ঈমানের পর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি? নামাজ। হ্যাঁ, ঈমানের পর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? নামাজ। এই নামাজটার বিষয়ে যদি 10 জনে 10 রকম আবিষ্কার করতে পারে, যার মনে যেভাবে চায়, তাহলে এটা কি কোনো দিন থাকবে নাকি মন মতো যার যেমন চাওয়া তেমনটা হয়ে যাবে? এটাই হলো তাদের উদ্দেশ্য। কারণ এই নামাজে যখন এরা সফল হয়ে গেছে বা হবে, তখন তারা বলবে যে এই যে জাকাত, এই জাকাত মানে কি? জাকাতের অর্থ হল তো পবিত্রতা। তখন এটার একটা ব্যাখ্যা দাঁড় করাবে। হজ মানে কি? এটার একটা অর্থ ব্যাখ্যা দাঁড় করাবে। অজুর একটা অর্থ, কারণ যা ইচ্ছা হাদিস যখন আপনি ছুড়ে দিবেন, ফেলে দিবেন, কারণ কোরআন শরীফের ব্যাখ্যাই হলো হাদিস।
এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। নবী, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি। কেন? কারণ হলো আপনি এগুলোর বিশ্লেষণ করবেন, লিতুবাইয়িনা লিন-নাস, বিবরণ দিবেন, ব্যাখ্যা দিবেন। আমি নামাজের কথা আকিমুস সালাত বলেছি, আমি বলেছি আকিমুস সালাত তারাফাইন নাহার, নামাজ প্রতিষ্ঠার কথা, দুই প্রান্তে এগুলোর কথা বলেছি। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু সিজদার কথা বলেছি। আর আপনি ব্যাখ্যা দিয়ে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিবেন নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়, নামাজের এত এত রাকাত, নামাজ এভাবে দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে এতটা। এগুলো সব আপনি প্র্যাকটিক্যালি মা নুযিলা ইলাইহিম, যেই কোরআন আপনার উপর আমি অবতীর্ণ করেছি, আপনি সেগুলোর লিতুবাইয়িনা, বিবরণ দিবেন, ব্যাখ্যা দিবেন। এটা তো কোরআনের আয়াত। আচ্ছা, এই ব্যাখ্যা কই? আপনি ওই আহলে কোরআনকে, কোরআনিস্টকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা কই? এই ব্যাখ্যাই তো হাদিস। ঠিক আছে, বলে এরা বলে হাদিস তো কোরআনে নেই, হাদিস শব্দটা তো কোরআনে নাই। আরে হাদিস শব্দ কি কোরআনে থাকতে হবে? আমরা যেটাকে উসওয়ায়ে হাসানা বলছি, অথবা আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন, আল্লাহ রাসূলের আনুগত্যের কথা বলছেন, এগুলাকেই হাদিস বলে, সিরাত বলে, এগুলাকেই শরীয়ত বলে, এগুলাকেই দ্বীনের পথ বলে, সিরাতে মুস্তাকিম বলে। আপনি নাম দিয়ে তো কিছু যায় না, আসল হলো কি কাজটা ঠিক আছে কিনা। বুঝে আসছে? তো এরকম বিভিন্ন জনে বিভিন্ন রকমের পথ আবিষ্কার করতে পারবে, অবলম্বন করতে পারবে, যদি হাদিসকে ছুঁড়ে ফেলা হয়, হাদিসকে বাদ দেওয়া হয়। এজন্য হাদিস অস্বীকারের ফিতনা, হাদিস অস্বীকার করা এখন শিক্ষিত মহলে ছড়িয়ে পড়ছে। আমি এই জন্য একটু লম্বা করে আলোচনা করে বুঝাইলাম যে এরকম পথ মত বিভিন্ন সময় বিভিন্ন তৈরি হবে। আপনি যদি সেটাকে গ্রহণ করেন, সঠিক পথ থেকে বিচ্যুত হবেন। সঠিক পথ যদি থাকতে চান, তাহলে আপনাকে সাহাবায়ে কেরামের পথে থাকতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এটাই তো আপনাকে পালন করতে হবে। মুমিন যারা, সেই ওই আল্লাহ রাসূলের যুগ থেকে নিয়ে মুমিনের যে পথ আছে, সেই পথ অনুযায়ী চলতে হবে। সেই পথ অনুযায়ী যদি আপনি না চলেন, তাহলে আপনি বিচ্যুত হবেন। শুধু বিচ্যুত না, সে তো কেউ যদি নামাজকে, কিতাবের মধ্যে আসছে, কেউ নামাজকে স্বীকার করে কিন্তু নামাজের এই যে প্রচলিত আমাদের যে পদ্ধতি আছে এটাকে সে মানে না, তাহলে তার ঈমানেই থাকবে না। কারণ আল্লাহ শুধু নামাজ অবতীর্ণ করেন নাই, বরং নামাজ কিভাবে আদায় করবে সেটাও অবতীর্ণ করেছে। কি বলেন? নাকি একটা কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন, এর কোনো ব্যাখ্যা নাই, যার মনে চায় যেভাবে সেভাবে করবে। এজন্য ইমানদার হতে হলেও কোরআন হাদিসকে ওই অর্থে মানতে হবে যেই অর্থ সুপ্রতিষ্ঠিত, যেই অর্থ আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, যেই অর্থ সাহাবায়ে কেরামের থেকে যুগ যুগ ধরে চলে আসছে। সেই পথ অনুযায়ী যদি চলেন, তাহলে আপনি ইমানদার হতে পারবেন। এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে সজল রোশনের কথা বলছি, এই সজল রোশন সে নামাজের এক ব্যাখ্যা করেছে, সে সুদের আরেক ব্যাখ্যা করেছে। সে বলে ব্যাংকে যেই সুদ দেয়, সেই সুদ যদি আপনাদের কারো উপর অমানবিক না হয়, জুলুম না হয়, বরং যারা নিচ্ছে যারা দিচ্ছে এরা যদি খুশি থাকে, তাহলে সেটাকে সুদ বলা যাবে না, সেটা সুদ হবে না। নাউজুবিল্লাহ। এই যে ব্যাখ্যাটা সে কেন করলো? কারণ হলো যে ওই যে প্রথমেই সে বলেছে আমি কোরআন মানে অন্য কিছু মানি না। এখন সুদের ব্যাখ্যা তো কোরআনে নাই, হাদিসে আছে, সিরাতে আছে, সাহাবায়ে কেরামের আমলে আছে। তো পথ যখন পরিষ্কার, একটা একটা সে বলতে পারবে। এখন পথ পরিষ্কার হয়ে গেছে, হাদিস বাদ, এখন যা ব্যাখ্যা আমি বলতে পারবো। এরকম সে ওর রিলিজিয়াস মাইন্ডসেট বই আছে, সেই বইয়ের মধ্যে এই ধরনের সুদ সম্পর্কে, তারপর পর্দা সম্পর্কে, অ্যালকোহল সম্পর্কে, মদ ইত্যাদি এগুলো সম্পর্কে বিভিন্ন অপব্যাখ্যা ভরপুর। আবার সে এইভাবে এখানে এমনভাবে মগজ ধুলাই করছে, কেউ যদি পড়ে, বরং সাধারণ আলেমও পড়লেও সেও বিচ্যুত হবে। এজন্য সাবধান, বিভিন্ন পথ আসবে, পথ আসলে আপনি দৌড় দিবেন না। এগুলো মনে করবেন আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান ইয়াদউ ইলাই, ওই শয়তানের দাওয়াত। কাল কিয়ামতের দিন শয়তানে বলবে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার তো কোনো জোর জবরদস্তি ছিল না, শুধু ছিল আমার দাওয়াত, আর তুমি গ্রহণ করে নিয়েছো। যদি গ্রহণ করি তাহলে শেষ একটা আয়াত বলতেছি, সূরা নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুবাল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, তার কাছে সুস্পষ্ট পথ পরিষ্কার হওয়ার পর, হেদায়েতের পথ পরিষ্কার হওয়ার পর, এবং
ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের সাহাবায়ে কেরামদের পথের বিপরীত চলবে। মুমিনদের পথের বিপরীত, সাহাবায়ে কেরামের পথের বিপরীত চলবে। আল্লাহ তাআলা বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে চলতে চাইলে আমি সুযোগ দিব, কোনো সমস্যা নাই। কারণ দুনিয়া তো পরীক্ষার হল, যে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে, সুযোগ দিব। তবে মনে রাখি ওয়ানুসলিহি জাহান্নাম, ঠিকানা হলো জাহান্নাম, যেতে হবে কোথায়? জাহান্নামে। এখানে একটা জিনিস আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ বললেন রাসূলের বিরোধিতা করা এবং মুমিনদের পথের বিরোধিতা করা। তা আপনি বলতে পারেন যে এখানে আল্লাহ তাআলা শুধু তো এতটুকু বললেই হতো, রাসূলের বিরোধিতা করলে জাহান্নামে যেতে হবে, মুমিনদের পথের বিরোধিতা করা এই কথাটা কেন বলেছেন? এটা হলো বুঝার বিষয়। কারণ রাসূলের কথাকে যে কোনো কেউ যে কোনোভাবে ব্যাখ্যা করতে পারে, বলতে পারে। এই যে কোরআনের নামে এখন অপব্যাখ্যা করতেছে না, যাতে এই সুযোগটা না পায় আল্লাহ তাআলা পথ বন্ধ করে দিয়েছেন, বলে দিয়েছেন এই যে তুমি শুধু রাসূলের হেদায়েত বা রাসূলের কথা বলে বলে যে কোনো কিছু বলবা, সুযোগ নাই। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সেটা কি সাহাবায়ে কেরামের পথের বিপরীত হয় কিনা, যুগ যুগ ধরে চলে আসা মুমিনদের ঐক্যমত্য পথের বিপরীত হয় কিনা, সেটাও দেখতে হবে। যদি এটার বিপরীত হয় তাহলে জাহান্নামে যাবা। তাহলে এখন নামাজ 5 ওয়াক্ত হওয়া, আমরা যত দিনের বিষয় পালন করে যেগুলো বিদআত সেগুলো তো আমরা বলি, বিদআত ছাড়া যা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া থেকে নিয়ে যাকাত, রোজা, হজ ইত্যাদি থেকে নিয়ে যা আমরা পালন করি, এগুলো শুধু রাসূলের সুন্নাহ নয়, বরং এগুলো সাহাবায়ে কেরামের তরিকা, এবং যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম থেকে আজ 1400 বছর পর্যন্ত এভাবে চলে আসছে। এখন আপনি যদি 2 ওয়াক্ত নামাজ পড়েন, একটা সিজদা করেন, তাহলে মুমিনদের রাস্তার বিপরীত করলেন। রাসূলের হেদায়েতের বিপরীত তো হয়েছে, এরপরও মুমিনদের রাস্তারও বিপরীত, মুমিনদের অনুসৃত পথের বিপরীত করলেন, তো ঠিকানা কি? জাহান্নামে যেতে হবে। বুঝা আসছে? আবার ক্ষেত্র বিশেষে ঈমান হারিয়ে শুধু জাহান্নাম না, চিরকালের জন্য জাহান্নাম, চিরকালের জন্য। শুধু যারা কাফের এরা চিরকালের জাহান্নাম না, বরং মুমিন নামদারি, মুসলিম নামধারী, এর মধ্যেও যদি ঈমান না থাকে, তো ঈমান তো যাওয়ার জন্য বড় কিছু না। একটা আয়াতের একটা অংশ যদি কেউ অস্বীকার করে, তাহলে সেও কি হয়ে যাবে? জাহান্নামে যাবে। আয়াত নয়, বরং আয়াতের সুপ্রতিষ্ঠিত ব্যাখ্যাকেও যদি কেউ অস্বীকার করে, তাও জাহান্নামে যাবে। এজন্য বলেছে কেউ যদি মনে করে আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন সেই জান্নাত সত্য, তবে জান্নাত মানে আমরা যে ব্যাখ্যা দেই হাদিসে আসছে সেই জান্নাত না, বরং জান্নাত মানে হলো মনে মনে আত্মিক প্রশান্তি, এই ধরনের ব্যাখ্যা করলো, বলে সেও বেঈমান, জাহান্নাম। এর মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য নাই। হিন্দু যেমন চিরকাল জাহান্নামী, এই ব্যক্তিও এই ব্যাখ্যা অস্বীকার করার কারণে, যে আল্লাহ রাসূল যে ব্যাখ্যা দিয়েছেন জান্নাত মানি, কোরআনের মধ্যেই তো এর অনেক ব্যাখ্যা আসছে, সুখ শান্তিতে থাকবে, কিভাবে জান্নাতের নিয়ামত হবে, আপনি সেগুলাকে বাদ দিয়ে মনের জান্নাতের শান্তির কথা বলতেছেন। তো এগুলো আপনি আয়াতের ব্যাখ্যাকে অস্বীকার করতেছেন। তো আয়াতের সুপ্রতিষ্ঠিত ব্যাখ্যাকে অস্বীকার করলে, না মানলেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।